ট্রেনের একটা কামরায় কয়েকজন ইংরেজের সাথে এক ভারতীয় বসছিলেন। কামরাটা পুরো ইংরেজদের দখলে। তারা সবাই মিলে ভারতীয় লোকটাকে নিয়ে খুব ঠাট্টা তামাশা করছিল। কেউ বলছিল, দেখো তো কেমন লোক ট্রেনে উঠেছে। আবার কেউ তার পোশাক দেখে হাসাহাসি করছিল, বলছিল গ্রাম্য ভূত। কেউ কেউ এতটাই রেগে গিয়েছিল যে ট্রেনটাকে অভিশাপ দিচ্ছিল আর চিৎকার করছিল, কেন ওরা একটা ভারতীয়কে ট্রেনে উঠতে দিল, ওকে কামরা থেকে বের করে দাও। কিন্তু ধুতি, পাঞ্জাবি, কালো কোট আর মাথায় পাগড়ি পরা লোকটার উপর এর কোনো প্রভাব পড়ছিল না। তিনি শান্ত আর গম্ভীর মুখে বসেছিলেন, যেন গভীর কিছু ভাবছেন। ট্রেনটা দ্রুত গতিতে ছুটছিল আর ইংরেজরাও সমান তালে লোকটাকে উপহাস আর অপমান করছিল। হঠাৎ সেই লোকটি নিজের আসন থেকে উঠে জোর চিৎকার করে বললেন, ট্রেন থামান। কেউ কিছু বুঝার আগেই তিনি চেন টেনে দিলেন। ট্রেন থেমে গেল। এবার মনে হলো ইংরেজরা যেন রাগে ফেটে পড়ছে। সবাই তাকে গালিগালাজ করতে শুরু করলো। কিন্তু অভিধানে যত খারাপ শব্দ ছিল সবই যেন তারা ব্যবহার করছিল, অশিক্ষিত, অজ্ঞ ইত্যাদি। কিন্তু সেই লোকটি চুপ করে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন, যেন কোনো কথায় তার কিছু আসে যায় না। তার নীরবতা ইংরেজদের রাগ আরও বাড়িয়ে দিচ্ছিল। ট্রেনের গার্ড ছুটে এসে কর্কশ স্বরে জিজ্ঞেস করলেন, কে ট্রেন থামিয়েছে? কোনো ইংরেজ কিছু বলার আগেই লোকটি বললেন, আমি থামিয়েছি স্যার। তুমি কি পাগল? তুমি কি প্রথমবার ট্রেনে উঠেছ? জানো কোনো কারণ ছাড়া ট্রেন থামানো অপরাধ? গার্ড রাগের সাথে বললেন। লোকটি বললেন, হ্যাঁ স্যার জানি, কিন্তু আমি যদি ট্রেনটা না থামাতাম তাহলে শত শত লোকে প্রাণ যেত। লোকটির কথা শুনে সবাই জোরে হাসতে শুরু করলো, কিন্তু তিনি অবিচলিত থেকে আত্মবিশ্বাসের সাথে বললেন, এখান থেকে প্রায় 1 ফার্লং দূরে রেললাইন ভাঙা, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। সেই লোকটি আর কয়েকজন ইংরেজ যাত্রী গার্ডের সাথে গেলেন। পুরো পথটা ইংরেজরা তাকে নানা রকম কটু কথা বলে যাচ্ছিল। কিন্তু যখন তারা দেখলো যে লোকটি যে দূরত্ব বলছিলেন ঠিক সেখানেই রেললাইন ভাঙা, নাট বল্টু খোলা, তখন সবার চোখ ছানা পড়া হয়ে গেল। যে মুখগুলো ভারতীয় লোকটিকে অশিক্ষিত, অজ্ঞ আর পাগল বলছিল, তারা সবাই কৌতূহলী হয়ে তার দিকে তাকাতে লাগলো, যেন জানতে চাইছে এত দূর থেকে তিনি এটা কিভাবে বুঝলেন। গার্ড জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানলেন যে রেললাইন ভাঙা? তিনি বললেন, স্যার ট্রেনে সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল। সেই সময় আমার মনোযোগ ছিল ট্রেনের গতির দিকে। ট্রেনটা স্বাভাবিক গতিতে চলছিল, কিন্তু হঠাৎ আমি রেললাইনের কম্পনের কারণে গতির পরিবর্তন অনুভব করি। এটা তখনই হয় যখন কিছু দূরে ট্রেনের রেললাইন ভাঙা থাকে।